আপনি আমার ছাড়ুন ভাই, আমার ছাড়ুন ভাই, আপনার বাদ দিন ভাই। থেকে 10টার পরে আমরা 2 নম্বর যাইতেছিলাম, 3 জন ফ্রেন্ড খিচুড়ি আনতে। তার মধ্যে হিট স্কুল নানো মার্কেট, যেটা হিট স্কুলের ওই পাশ থেকে আমি থামছি আর কি, রিক্সা নিয়ে আমি ওষুধ নিতে। হুন্ডাতে আসছে FZ2 নিয়ে, থামাইছে। থামানোর পরে একজনই ছিল, ওই ছিল 5 নাম ছেলের। তিনি আমাদেরকে চেক বলে কি আমি পুলিশের লোক, অফ ড্রেস ছাড়া আছি, হ্যাঁ তোমাদের সাথে মাদক আছে। ডাইরেক্ট অবৈধ বলে নাই, মাদক আছে। আমি এটা নিউজ পাইছি। আমি বলছি আচ্ছা ভাইয়া আপনি চেক করেন। যখন চেক করছে, চেক করার পরে আগে মোবাইলগুলো হাতের থেকে নিয়েছে। মোবাইলের পরে আমার পার্সে 10 থেকে 15,000 টাকা ছিল, ওইটাও দেখছে। ওইটা দেখার পরে ওইটাও হাতে নিয়েছে। নেওয়ার পরে বলে তোমাদের গার্জিয়ানরে ফোন দাও। আমি কেন ভাইয়া গার্জিয়ানরে ফোন দিব? বলে বলবা কি আমাদের সাথে মাদক পাইছে, পুলিশ ধরছে। আমি কই ভাই আমাদের সাথে তো কিছু পার নাই, আর আপনি ডিউটি কই করেন? পল্লবী থানায়? বলে কি না আমি কাফরুল থানায় ডিউটি করি। আমি বলি তাহলে কাফরুল থানায় যখন ডিউটি করেন তাহলে একটা ফোন দেন। আর ফোন দিতে বলছে, আবার কার্ড দেখাইতেও বলছি। কার্ড দেখাইতে বলছি, তো কার্ড একটা ফেক কার্ড দেখাইতেছে। ওইটা আর কি বলতাছি এটা তো পুলিশের চাকরির কার্ড না। বলে বেশি কথা বলো। এটা বলার পরে আমারে আরে থাপ্পড় মারছে, আমার এই জায়গায় থাপ্পড় মারার পরে আমরা বলছি ওদিকে পাবলিক একত্র হইছে। হওয়ার পরে আমরা বলছি কোথায় ঘটনাটা? এটা নানো মার্কেট, হিট বাংলা রোডে, হিট বাংলা স্কুলের সামনেই হইছে একদম। এটা রাত 11:30 কাছাকাছি। ঠিক আছে। তার মধ্যে আবার তার বাবা, তার অনেক কেউ রোডের ওই পার থেকে, উনারা মিরপুর 7 থাকে, 7 নাম্বার ছিল, অনেক কেউ আইসা আমাকে ধরে আমাদেরকে মারছে। তারপর দেখেন আমার এই জায়গার অবস্থাটা দেখেন কি করছে। আমার মোবাইল, আরেকটা ফ্রেন্ড আমাদের জখম আছে, তারা মানি নাই। আমাদের একটা মোবাইল ভাঙা দিছে, আমার হাতে পার মারছে, সুইচ গেট ঢুকাই দিছে, বাসায় আছে। তারা আমরা ব্যান্ডেজ করে বাসায় রাখছি আর কি। সে পুলিশ, আমি যখন জিজ্ঞেস করছি সে পুলিশ আপনার হকি টকি কই, কিছু দেখাইতে পারতাছে না। ওনার কোনো হকি টকি নাই, কিছু নাই। সুইচ গিয়ার বের করছে, একটা সুইচ গিয়ার বের কইরা আমাদের উপরে বলে কি তুই ফোন দিয়া বাসার থেকে 2 লাখ টাকা না। আমরা এইগুলাই আর কি করতে করতে তারপর আমরা আর লোকজন ওদিকে ধরছে। তার মধ্যেই তার ফ্যামিলি আসছে। ফ্যামিলি আসার পরই আমারে ধরে মারধর করা শুরু করছে। আমার অনেক এলাকায় ওদিকে আমি ওষুধ দোকানে চাকরি করি বিদায় আমাকে চিনে দেখা আমাকে ছাড়াই দিছে, নাহলে ওনারা আমাকে রোডের ওই পারে নিয়ে যায় কি করতো আমি জানি না। ওনাদের ফ্যামিলি ম্যাক্সিমামই সবাই পুলিশ। আমরা ফোন দিছি কিন্তু পুলিশ, ওনারা পুলিশে ফোন দেয় না। আসার পরে আমরা ফোন দিছি পুলিশে, ওনারা ফোন দেয় না, আমরা ফোন দিছি। 999 ফোন দিছি। 999 ফোন দেওয়ার পরে 1 ঘন্টা পর 999 আসছে, পুলিশ আসছে। তারপরে ওরা আমাদেরকে আর কি এবার উল্টা মানে বলতেছে যে আমরা নাকি ওনারে ছিনতাই করতে চাইছি। পুলিশ ওই জায়গার স্কুলের যে ক্যামেরা, ওই ফোকাস সবকিছু আছে। তারপর একটা ভিডিও ছিল আমাদের কাছে, ওই ছিনতাই করে ভিডিওটা দেয়া হইছে। আগামীকাল যে ছিনতাই করছে সকালে, ওইটা সকাল 6টার দিকে ছিল, ওটা ভিডিওটা আমরা বের করছি। বের করে ওই যে আমরা দিছি আপনাদেরকে আর কি। যে এই কাজ করছে নাম কি? ফাহিম নাম। বাবার নাম সার্জেন্ট রুবেল। এই বিষয়ে কি আপনারা থানায় অভিযোগ করছেন? জি, একটা অভিযোগ করছি আমরা। যেহেতু আমাদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে বা করতো, এখন হয় নাই, হালকার মধ্যে গেছে, অনেক বড় দুর্ঘটনা করতে পারতো। তাদের টাকা আছে, তারা পুলিশ সবাই নাকি শুনলাম। ঠিক আছে, তারা পুলিশ 16 দিন ধরে এই কাজটাই করতেছে আমাদের এলাকায়। ফাইভ যে ছেলেটা ওই কাজ ছিনতাই করতেছে। আপনারা থানায় আসছেন, অভিযোগ করছেন, ন্যায় বিচার পাওয়ার জন্য। জি জি, অবশ্যই।